আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কোনো সম্পর্কের কষ্টে অতিক্রম করছেন, যেটা ছাড়া বাঁচা কষ্ট, তো হঠাৎ আপনার ভেতরের সমস্ত যুদ্ধ, সমস্ত শক্তি একদম থেমে যায়। একটা এমন দীর্ঘ সময় যেখানে আপনি কেঁদে কেঁদে দোয়া করেছেন, রাতগুলোর ঘুম কুরবানি করেছেন, আর সবসময় আজব একটা অস্থিরতাতে পার করেছেন। কিন্তু তারপর একটা এমন রাত আসে যখন আপনার মন বিনা কোনো প্রকাশ্য উসিলায় একটা গভীর আর মিষ্টি শান্তিতে ভরে যায়। আপনার ওই দুঃখ, যা কাল পর্যন্ত একটা ছুরি হয়ে আপনাকে ভেতর থেকে কাটছিল, সেটা হঠাৎ একটা এমন নীরব বিশ্বাসে বদলে যায়, যেখানে না কোনো অভিযোগ বাকি থাকে, না কোনো তাড়াহুড়া, আর না কোনো ভয়। এটা কি শুধুই মনের কোনো চাওয়া, নাকি সান্ত্বনা, নাকি এটা দুনিয়ার মালিকের সেই শেষ আর গায়েবী ইশারা, যা এটা বলতে এসেছে যে এখন ফল পাওয়ার সময় এসে গেছে? আপনি কি জানেন যে যখন আরশে লেখা তাকদীরের ওই উজ্জ্বল মুহূর্ত জমিনে আসতে চলেছে, যখন দুটি আলাদা হওয়া রুহের এক হওয়ার সময় একদম নিকটে এসে যায়, তো আল্লাপাক কোন সেই ইশারা প্রকাশ করেন যেটাকে দুনিয়ার কোনো জ্ঞানী অস্বীকার করতে পারবে না? যদি আজ আপনিও কোনো আপনজনকে পাওয়ার শেষ সীমাকে পার করেছেন, আর এটা জানতে চান যে আপনার এই নীরব সবর এখন রং আনতে চলেছে, তো আজকের এই সফর আপনার রুহের বন্ধ দরজাতে কড়া নাড়তে চলেছে। এই কথোপকথনকে গভীরভাবে শুনবে, কেননা আজ আপনাকে ওই মজেজাতি ইশারার ব্যাপারে জানাতে চলেছি, যেটার পরে তাকদীর কখনো কাউকে হতাশ করে না। মনগুলোর সাথে একটা এমন কানেকশন আছে যেটাকে বিজ্ঞানের ভাষায় কোয়ান্টাম এলিমেন্ট বলে, আর সুফিরা এটাকে রুহানি কানেকশন বলে। ইলমে নফসিয়াত বলে যে যখন দুটি হৃদয়ের মাঝে একটি অপরটির সাথে জুড়তে চলেছে, তো পার্থিব দূরত্ব দূর হওয়ার আগে এই দুজনের অবচেতন মনের মধ্যে টেলিপ্যাথিক যোগাযোগ তার উচ্চতায় পৌঁছে যায়। এই সময় একটা আজব নফসিয়াতি সংযোগ জন্ম নেয়, যে আপনি যেই মানুষের জন্য দিনরাত কষ্টে পার করছিলেন, তার খেয়ালগুলো আপনার মনের উপরে প্রভাব ফেলা বন্ধ হয়ে যায়। বরং এখন আপনার মনে হয় যে আপনার খেয়ালগুলো, আপনার অনুভূতিগুলো আর আপনার মনের অস্থিরতা ওই অন্য মানুষের অস্তিত্বকে অস্থির করছে। নফসিয়াতে আর সায়েন্সের মোতাবেক এটা ওই পর্যায় যখন আপনার অভ্যন্তরীণ ঢেউ তার মনকে ছয়, আর যেই ব্যক্তি কাল পর্যন্ত আপনার থেকে দূরে ভাগত, সে আপনার ব্যাপারে ভাবতে বাধ্য হয়ে যায়। এটা টেলিপ্যাথিক কানেকশনের সেই শেষ আর শক্তিশালী পর্যায়, যেখানে দুটি রুহ এমনভাবে মিলে যায় যে পার্থিব দুনিয়ার মিলন শুধুমাত্র একটা আনুষ্ঠানিক প্রয়োজন হয়ে যায়, আর দুনিয়ার পুরো নিজাম এই দুটি অস্তিত্বকে একে অপরের সামনে আনার জন্য সক্রিয় হয়ে যায়। এই বাতিনি আর বৈজ্ঞানিক সত্যকে যদি আমরা কোরআনের আলোকে দেখি, তো দুনিয়ার সবচেয়ে সত্য হলো কোরআন আমাদেরকে শিখায় যে যখন সঠিক নির্ধারিত সময় এসে যায়, তো আল্লাপাক কুন ফায়াকুনের এক এক ধ্বনিতে দুনিয়ার নিয়মকে এমনভাবে পাল্টান যে যেই জিনিস কাল পর্যন্ত অসম্ভব লাগছিল, সেটা আজ আপনার সামনে একটা খুব সুন্দর বাস্তবতা হয়ে দাঁড়িয়ে যায়। ভাগ্যের একটা মানুষকে আপনার কাছে আনা আসলে আল্লাহর ওই রহমতের অস্তিত্ব আসা হয়, যেটার সিদ্ধান্ত তিনি আগেই করে রেখেছেন। যখন আল্লাহ কাউকে আপনার বানাতে চান, তো তিনি আপনার মন থেকে মানুষের ভার বের করে দেন আর সবরের মিষ্টতায় ভরে দেন। আল্লাহর নিয়ম যে তিনি কখনোই সত্য আর পবিত্র অস্থিরতাকে ব্যর্থ হতে দেন না, বিশেষ করে যখন তার তাওয়াক্কুল দৃঢ় হয়। যখন জমিনের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখনই আরশ থেকে এই গায়েবী দরজাগুলোর খোলা শুরু হয়ে যায়, যেখানে ভাগ্য হেসে আপনার অভ্যর্থনা করে। আম্বিয়াদের দিকে যখন আমরা খেয়াল করি, তো আমরা জানতে পারি যে আল্লাপাক যখনই কোনো পবিত্র অস্থিরতাকে মঞ্জিলের সাথে মিলিয়েছেন, তো আগে একটা এমন ইশারা প্রকাশ করেছেন যেটা প্রকাশ্য উসিলাকে অস্বীকার করে দিয়েছে। মনকে ছুঁয়ে যাওয়ার মতো একটা উদাহরণ হজরত রাবেয়া বাশরি রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে পাওয়া যায়। তিনি দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে দূর হয়ে তার রবের ভালোবাসায় মশগুল থাকত, আর তার অন্তরে দুনিয়াবী সম্পর্কের কোনো চাওয়া বাকি ছিল না। অন্যদিকে এই গল্পের বিশেষ আর সুফি বুজুর্গ হজরত হোসেন বাশরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, যেনার কাছে হিকমত আর জ্ঞান দুটোই ছিল। মনুষ্য জ্ঞান মোতাবেক এই দুজনের রাস্তা একদম আলাদা ছিল, আর তাদের এক হওয়ার কোনো প্রকাশ্য উচিলা ছিল না। কিন্তু গায়েবীভাবে ওই দুজনের পবিত্র রূহ
একটা গভীর সংযোগে আগে থেকেই লেখা ছিল। যখন আল্লাহ এই দুজনকে একে অপরের নিকটে আনতে চেয়েছিল, তো দুজনের অন্তরে একটা এমন অস্থিরতা আর ইশারা তৈরি করেছিলেন, আর নদীর কিনারাতে একজন অপরজনের সামনে এসে খাড়া হয়েছিলেন। আর জ্ঞানের এমন কথোপকথন হলো যেটা গল্পের মোড়ই বদলে দিল। এই ঘটনা আমাদেরকে শেখায় যে যখন আল্লাহ দুটি পবিত্র আর খাস হৃদয়কে মেলানোর সিদ্ধান্ত নেন, তো তিনি মানুষের চিন্তাধারা, তার আবেগ আর তাদের পথগুলোকে এমনভাবে ঘুরিয়ে দেন যে দুনিয়া অবাক হয়ে যায়। যখন নির্ধারিত সময় আসে, তো ভালোবাসা তার জায়নামাজে সিজদাবনত হয়, আর তাকদিরের সমস্ত দূরত্ব মুছে দুটি মনকে এক করে দেয়। এভাবেই যদি আমরা ইসলামের আর একটা উদাহরণকে দেখি, তো একটা এমন মানুষ যে আমিরাতের তপ্ত মরুভূমি থেকে গোলাম বানিয়ে আনা হয়েছিল, যার রং কালো, শরীর জখমে ভর্তি, ঠোঁট মোটা আর জবানে তীব্র ধিক্কার ছিল। দুনিয়াতে এমন শক্তি নেই যে মক্কার জালিম সর্দারের কাছে কয়েদ পড়েনি। সেই নিরুপায় গোলাম দুনিয়ার সবচেয়ে সুন্দর স্ত্রী পেয়েছিল। আপনি জানেন যে যখন দুটি রুহ জোড়া আকাশে তৈরি করে দেয়া হয়, তো জমিনের কোনো শক্তি ওই গায়েবী শক্তিকে ভাঙতে পারে না। এই যে আপনার ভিতরে সব রকমের অভিযোগ, সব তাড়াহুড়া আছে, এটা কোনো সাধারণ কথা নয়। এটা আল্লাহর ওই শেষ আর সবচেয়ে বড় ইশারা, যা এটা বলতে এসেছে আপনার পরীক্ষা এখন শেষ হতে চলেছে। যখন আল্লাহ কাউকে আপনার নসিবে ভবিষ্যতের ভাবে লিখতে চান, তো তিনি আগে আপনার মনকে দুনিয়ার সমস্ত চাওয়া থেকে পবিত্র করে দেন, যেন সেই নিষ্ঠাবান মানুষ আপনার জীবনে আসে, তো আপনি তাকে আল্লাহর উপহার ভেবে সেটাকে কদর করতে পারেন, আর আপনার মন শুধুমাত্র আল্লাহর শুকরিয়ায় ভরা থাকে। বিশ্বাস করুন, যখন মানুষ ক্লান্ত হয়ে তার ব্যাপার আল্লাহর সোপর্দ করে দেয়, তো মজে যাওয়ার সময়ই জন্ম হওয়া শুরু করে দেয়। এই অস্থিরতা আর তাড়াহুড়া আপনাকে আপনার ভাগ্য থেকে দূরে তো করতে পারে, কিন্তু সেটাকে জলদি পাওয়ার উছিলা হতে পারে না। সেই ব্যক্তি আপনার নসিবের নক্ষত্র, যে সমস্ত তুফানগুলোকে পার করে আপনার কাছে অবশ্যই আসবে। এজন্য আপনার মনের ওপরে চাপ না দিয়ে আপনার রুহের গায়েবী ইশারার ওপরে বিশ্বাস করুন। যখন আপনার অনুভব হতে লাগে যে এখন আর আপনার ওই মানুষকে হারানোর আর কোনো ভয় নেই, আর আপনি আপনার সব কিছু হেসে আপনার রবের সোপর্দ করে দিয়েছেন, তো বুঝে যান যে এখন মজেজার সময় একদম নিকটে এসে গেছে। যখন আপনার জবান থেকে শুধু শুকরিয়া বের হতে লাগে, আর আপনার মন ওই গায়েবী বিশ্বাস থেকে ভরে যায় যে যেটা আমার সেটা আমি অবশ্যই পাব, তো এটাই সেই শেষ ইশারা যেটার পরে তাকদিরের মোড় বদলে যায়। আল্লাহ পাক আপনার সত্য আর পবিত্র এই ভালোবাসাকে কখনোই অসম্পূর্ণ ছাড়বেন না, কেননা সেই সত্তা মনগুলোর আসল অস্থিরতাকে ভালোভাবেই জানেন, আর তিনি কখনোই তার বান্দাগুলোকে হতাশ করেন না। আপনার ওই নিষ্ঠাবান জীবনসঙ্গী, যার নাম লাউহে মাহফুজে আপনার নামের সাথে লেখা হয়েছে, সে সমস্ত বাধাগুলোকে পার করে, সমস্ত বন্ধ দরজাগুলোকে পার করে খুব জলদি আপনার জীবনের ডায়েরিতে সামিল হতে চলেছে। যদি আপনি ওই শেষ ইশারাকে কখনো আপনার হৃদয়ে অনুভব করেছেন, তো কমেন্টে আপনার মূল্যবান দোয়াগুলোকে আর মনোভাব আমার সাথে অবশ্যই শেয়ার করুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।